আপনারা জানেন মাধবদী বাজার একটা ঐতিহ্যবাহী গরুর হাট। এটা প্রান্তের ম্যানচেস্টার যেমন কাপড় সুতার জন্য বিখ্যাত, তেমনই গরুর হাটের জন্য কিন্তু বিখ্যাত। কিন্তু বিগত আমলে স্বৈরাচার আমলে দেখছেন যে অত্যাচার নির্যাতনের কারণে ব্যাপারীদের, কসাইদের এবং ক্রেতা বিক্রেতাদের উপর বিভিন্নভাবে জুলুম হওয়াতে এবং আসলি বেশি করে রাখাতে বিভিন্ন প্রকার জুলুমের কারণে কিন্তু হাটটা ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। এবার আমি রিজার্ভার হওয়ার পরে মোটামুটি আমি চেষ্টা চালাচ্ছি এবং ক্রেতা বিক্রেতাদের সকল সুবিধা আমি ব্যবস্থা করছি এখানে, এবং হাসলির হার একেবারেই নগণ্য, যার জন্য আপনারা প্রচেষ্টার ফলশ্রুতিতে আজকে দেখতে পাচ্ছেন যে হাট ভরে গরু উঠছে, যেটা নাকি বিগত কয়েক বছরের মধ্যে উঠে নাই। আজকে কিন্তু প্রচুর গরু উঠছে, রং বেরঙের সুন্দর সুন্দর গরু উঠছে, যেটা মানে দেখার মতো। তবে আমি আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা চেষ্টা করবো মাধবদীর ঐতিহ্যময় ফিরে আনার জন্য এবং ভবিষ্যতে যাতে এমনভাবে গরু উঠে আমরা যাতে জনগণের সেবা করতে পারি, এলাকার জনগণ যাতে এই মাধবদী হাট থেকে গরু কিনতে পারে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে মাধবদী বাবুরহাট গরুহাট নামে পরিচিত। আমরা ছোট সময় দেখতাম মাধবদী গরু দেখার জন্য, ছোট সময় আমরা আসতাম, নিজেরা গরু কিনতাম। এমনকি আমরা প্রতি সোমবার যে সাপ্তাহিক হাট ছিল ওই সময় অত্যন্ত সুন্দরভাবে পুরাটায় বটতলা ঈদের হাটের মতো গরু উঠত। কিন্তু দীর্ঘ এই কয়েক বছর এই স্বৈরাচার ফেসিবাদীর কারণে এই মাধবদী গরুহাট অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। তা আমিও আমার নিজের খামারের প্রায় 15টা গরু এখানে আজকে এই মাধবদী গরুহাটে বিক্রি করার জন্য উপস্থিত করছি। যে আমি আসছি এখানে গরু দেখার জন্য, কীরকম গরু উঠছে। আর বিগত সময়ে ফেসিস্ট সরকারের সময় আমাদের গরু হাটার মধ্যে একটা সিন্ডিকেট ছিল, তা আলহামদুলিল্লাহ এখন আমাদের কোনো সিন্ডিকেট নাই। আর বিগত সময়ে যে গরু আমাদের হাটে উঠে নাই, এই বছর আলহামদুলিল্লাহ অনেক গরু উঠছে। আমার খামার হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা এলাকায়। তো শখের বসেই করা খামার, তারপর এখন তো কমার্শিয়াল পর্যায়ে চলে গেছে, এখন ব্যবসায়িক পর্যায়ে চলে গেছে। তবে এই বছর আমার খামারে 100+ গরু আমরা কুরবানির জন্য রেডি করছি। এর মধ্যে প্রায় 70% গরু সোল্ড আউট আছে। কিছু এগুলো আশা করি কুরবানির আগেই সোল্ড হয়ে যাবে 100%। খরচ তো অনেক ব্যয়বহুল, কারণ আমাদের দানাদার অনেক দাম দিয়ে কিনতে হয়, সেই ক্ষেত্রে খরচটা অনেক বেশি। যদি দানাদার আমরা কম রেটে কিনতে পারতাম তাহলে ভোক্তার কাছে আরও কম রেটে আমরা গরু দিতে পারতাম।